দুপুর 3টে বাজে আর আমরা বেরিয়ে পড়েছি আন্দুল পোতার জন্য। বাসের পিছনে লেখা আছে তোমার হিংসা আমার জয়। জায়গাটা দেখো খালি, প্রচুর রোদ, তবু একটু দাঁড়াই, মানে জায়গাটা আলাদাই লাগছে। গ্রামের সেই লোকজন রাস্তার ধারে বসে সবাই হাওয়া খাচ্ছে, কেউ তাস খেলছে, মানে ভাই আলাদাই। তো আমরা এই ঢুকে গেছি আন্দুল পোতা। জায়গাটা কিন্তু মানে কি বলবো, ঢুকতেই ভালো লাগছে, পুরো চারিদিকে ভেড়ি জল, মানে আলাদা একটা লাগছে। তো গুড আফটারনুন গাইজ। তো আজকে আমরা যেতে চলেছি একটা ওয়ান ডে ট্রিপে, যেটা আর কি তোমরা থাম্বনেল দেখে বুঝেই গেছো। আমরা যাচ্ছি আন্দুল পোতা। তো মোটামুটি 1-2 বছর আগে জায়গাটা খুব ফেমাস হয়েছিল। তো আমার বাড়ি বেলেঘাটা থেকে মোটামুটি ধরে রাখো 1.5-2 ঘন্টা লাগবে, তোমার 60 কিলোমিটার মতো আমার ডিস্টেন্স আছে। তো জায়গাটা অ্যাকচুয়ালি বিকেলে যাওয়ার জন্যই। তো দেখো এখন বাজে 3টে, আমরা যেতে যেতে মনে হয় মোটামুটি 5টা বেজে যাবে। তো আমরা টাইম নষ্ট না করে চলো বেরিয়ে পড়ি আমাদের উদ্দেশ্যে। আর অনেক দিন ধরে যেহেতু ভাবছিলাম যাবো, এরপর আমাদের একটা বড় ট্রিপও রয়েছে। তো আর কি এগুলো আজকে ট্রাই বলতে পারো, সব কিছু ট্রাই করে দেখে নিচ্ছি। এদিকে দেখো আমাদের হেলমেটটা রেডি, এদিকে আকাশ রেডি, আর এখন ঘড়িতে টাইমটাও দেখে নাও, ঘড়িতে টাইম হয়ে গেছে 3টে। তো চলো টাইম নষ্ট না করে আমরা ঝটাপট বেরিয়ে পড়ি, আর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে রাস্তায় হেলমেট পরে গোপ্রো। তো আমরা বেরিয়ে পড়েছি মোটামুটি দেখো আরও 650 মিটার বাদে আমরা বাসন্তী হাইওয়ে ধরে নেব। তো এখন তো আমরা EM বাইপাস ভিআইপিতে রয়েছি, তো দেখি কোথা থেকে ঢোকায়। এখন তো সোজাই দেখাচ্ছে। দুপুর 3টে বাজে আর আমরা বেরিয়ে পড়েছি আন্দুল পোতার জন্য। আর যা বাইরে যা চড়া রোদ, তার মধ্যে এত গরম লাগছে যে সেটা তোমাদের বলে বোঝাতে পারবো না কতটা গরম লাগছে, মানে হেলমেটের ভেতরটা পুরো একদম ভিজে যাচ্ছে। তো আমাদের যেহেতু একটু লেট হয়ে গেছে, তো তাড়াতাড়ি একটু যেতেও হবে, কারণ ওখানে গিয়ে তো 1-1.5 ঘন্টা অন্তত একটু কাটাবো। তো বিকেলবেলা তোমরা আন্দুল পোতা যেতে পারো, যেই জন্য আর কি মানে বন্ধুরা মিলে যদি শর্ট রাইডের প্ল্যান করো, ওখানে যেতে পারো, গিয়ে একটু আড্ডা মারতে পারো, তার জন্য আন্দুল পোতা একটা বেস্ট প্লেস। তো এই ব্রিজের তলা থেকে আমরা চলে আসলাম। এখান থেকে আমাদের যেতে হবে লেফটে, বাঁদিকে গেলেই কিন্তু তুমি বাসন্তী হাইওয়েতে কানেক্ট করে যাবে। তো আমরা উঠে গেছি বাসন্তী হাইওয়েতে, কিন্তু এই বাসন্তী হাইওয়ে কিন্তু 2 ওয়ে, মানে একদিকে গাড়ি আসে যায় একই রাস্তায়। তো দেখতেই পাচ্ছ তোমরা। তো যখন এই বাসন্তী হাইওয়ে থেকে তোমরা কোথাও রাইড করবে, একটু কেয়ারফুলি রাইড করবে, কারণ এই রাস্তাটা কিন্তু বাইকারদের জন্য অন্তত সেফ না, রাতে তো একদমই না, আর দিনের বেলাও কিন্তু তেমন সেফ না, যেহেতু এটা 2 ওয়ে, 1 ওয়ে না, ঠিক আছে। আর এখানে কিন্তু তোমরা বেশি জোরেও গাড়ি চালাবে না, কারণ প্রথম কথা তো এটা 1 ওয়ে, ওভারটেকিং তো করার দরকারই নেই, ধীরে সুস্থে যাবে। আর রাস্তায় কিন্তু মাঝখানে খুব পুলিশ চেকিং এই বাসন্তী হাইওয়েতে দাঁড়িয়ে থাকে, যেটা তোমার স্পিডের ওরা ক্যামেরা নিয়ে কেস দেওয়ার জন্য। তো এই রাস্তাটায় কিন্তু একটু ধীরে সুস্থে সাবধানে তোমরা চালাবে। আমিও যেটা করছি দেখো, আমি 55, রাস্তা কিন্তু সামনে পুরো ফাঁকা, আমি 55-60 এই স্পিডটা মেনটেন করছি। তো আমরা মজা নিতে রাস্তাটা এগিয়ে চলি। রাস্তাটা এখন ফাঁকা, যেহেতু এখন বাজে দেখতে হবে 3:20। আমরা উঠে গেছি বাসন্তী হাইওয়েতে। এদিকে সাইডটা দেখো, এদিকে তোমার পুরো ধাপা, আর
কি বলবো, বেশ ভালোই লাগছে। অনেক দিন বাদে একটা রাইডে বেরিয়েছি। আমাদের কেদারনাথ ব্লগ দেখেছো, তারপর আমার বাইক কেনার আর কি ভিডিওটা তোমরা দেখেছো। তো বাইক রাইডিংয়ের ব্লগ তো অনেক দিন হয়নি, অনেক দিন বাদে আমরা বাইক নিয়ে বেরিয়ে পড়েছি বাইক রাইডিং করতে। মানে কি বলবো, মনটা আর কি শান্তি পাচ্ছে। যারা আর কি বাইক নিয়ে ঘুরতে ভালোবাসে তাদেরকে আর ট্রেনে গিয়ে কোনো আনন্দ বা গাড়িতে গিয়ে শান্তি পায়, তারা কোনো দিন শান্তি পায় না। তো আমরা হচ্ছে সেই প্রকৃতির মানুষ যে বাইক নিয়ে বেরিয়ে নেচারটাকে উপভোগ করতে করতে আমরা কোনো একটা ডেস্টিনেশনে যাব। আমরা বামনঘাটা বাজার ক্রস করলাম, মানে এটা বামনঘাটা বাজারের উপরেই আছে, ওখানে বোট ছিল। যাই হোক, এই রাস্তায় চালানোর কিন্তু আমার এক্সপিরিয়েন্স রয়েছে। আমি এই রাস্তা দিয়ে এর আগে গেছিলাম হাসনাবাদ টাকি। আর যখনই এরকম ট্যুরের রাস্তা তোমরা গাড়ি চালাবে, আগের গাড়ি থেকে নিজের গাড়ির একটু ডিস্টেন্সটা মেনটেন করবে, যাতে আর কি ইনস্ট্যান্ট যদি তোমাদের ব্রেক মারতে হয় তাহলে যেন তোমরা এনাফ স্পেসটা পেয়ে যাও। তো আমি একটুখানি তোমাদের জ্ঞান দিয়ে দিচ্ছি রাইডিং সম্বন্ধে। যাই হোক, তো চলো, এখনও তো এখানে দেখাচ্ছে হচ্ছে মালঞ্চ 32 কিলোমিটার এখনও বাকি। তো চলো একটু বাইকটা চালিয়ে নেই, তারপর আবার কোনো ভালো সুন্দর জায়গা পেলে বা মালঞ্চর আগে আবার আমরা ক্যামেরাটা অন করছি। কলকাতা থেকে আন্দুলপোতা যাওয়ার মোট 3টে রাস্তা আছে। প্রথম রাস্তা হলো বাসন্তী হাইওয়ে ধরে মালঞ্চ হয়ে আন্দুলপোতা, দ্বিতীয় রাস্তা হলো নিউ টাউন হয়ে হাড়োয়া রোড ধরে আন্দুলপোতা, আর 3 নম্বর রাস্তা হলো বারাসাত বসিরহাট হয়ে আন্দুলপোতা। এই 3টে রাস্তার মধ্যে নিউ টাউনের রাস্তাটা শর্টেস্ট রুট আর বারাসাতের রাস্তাটা লংগেস্ট, কিন্তু নিউ টাউনের রাস্তা বাসন্তী হাইওয়ে রাস্তা থেকে তুলনামূলকভাবে খারাপ হওয়ায় আমরা বাসন্তী হাইওয়ে রাস্তাটা বেছে নিয়েছি। তোমরা যখন আর কি আন্দুলপোতা যাবে, এই বাসন্তী হাইওয়ের ওপরই কিছু কিছু জায়গায় এরকম মার্কেট পড়বে। এটা যেমন মার্কেট এরিয়া, এখন দুপুরবেলা বলে দেখতে পাচ্ছ কিছু কিছু দোকান খোলা। এই জায়গাগুলো থেকে একটু দেখে শুনে যাবে, যেহেতু মার্কেট এরিয়া, লোক যখন তখন আর কি ঢুকে পড়ে, বাস যেখানে সেখানে দাঁড়িয়ে যায় প্যাসেঞ্জার তুলবে বলে। তো এরকম এলাকাগুলো থেকে একটুখানি দেখে শুনে যাবে আর কি, বাজার এলাকাগুলো। বাসের পিছনে লেখা আছে ওম নমঃ শিবায়। হ্যাঁ, তোমার হিংসা আমার জয়, নিচে আবার শুভ যাত্রা। 150 মিটার পর চলে আসবে মালঞ্চ। মালঞ্চ থেকে নিতে হবে আমাদের বাঁ দিক 120 মিটার। আর যেহেতু এটা মার্কেট এলাকা, এখনই এত ভিড়, রাতে যখন আসবো আমরা রিটার্ন, তখন যে কতটা ভিড় আমাদের সইতে হবে, মানে কতটা জ্যাম আমাদের ফেস করতে হবে, আমি ওটাই ভাবছি। আমার মনে হয় এখান থেকে আমাদের নিতে হবে লেফট, এখান থেকে নিতে হলো আমাদের লেফট, দেখতেই পাচ্ছ। একটা ট্রেডসের এখানে এদিকে পেয়ে যাবে। এই রোডটার নাম হচ্ছে চম্পাপুকুর রোড। আর এগুলো কিন্তু এরকম টাইপের আর কি ইট দিয়ে বানানো। আর ও দেখো বনগা 82, হাবড়া আছে, মন্দির, বসিরহাট, টাকি এখান থেকে 21 কিলোমিটার। তাই কি বলি, টাকি চলে যাবো। আর আমাদের ডেস্টিনেশনে পৌঁছাতে বাকি এখান থেকে তোমার 17 কিলোমিটার। মালঞ্চ থেকে কিছু দূর যাওয়ার পর আমরা পৌঁছে গেলাম মালঞ্চ ব্রিজে। জায়গাটা দেখো, খালি প্রচুর রোদ, তবু একটু দাঁড়াই, মানে জায়গাটা আলাদাই লাগছে। মালঞ্চ ক্রস করার পর আমরা একটা ব্রিজ পেয়েছি। ব্রিজের এই সাইডটা দেখো কত সুন্দর, মানে এত সুন্দর বিউটি দেখার জন্য আমরা একটু দাঁড়িয়ে গেলাম আর কি ব্রিজের ওপর। রোদ তো মারাত্মক, কিন্তু ভিউটাও তার থেকেও বেশি মারাত্মক। তো দেখো ভিউটা তোমাদের দেখাই, একবার দেখে নাও ভিউটা।
কিছুক্ষণ মালঞ্চ ব্রিজে কাটানোর পর আমরা আবার বেরিয়ে পড়লাম আমাদের আজকের ডেস্টিনেশন আন্দুলপোতার দিকে। আর দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম আন্দুলপোতা যাওয়ার পথে একটা গুরুত্বপূর্ণ ল্যান্ডমার্ক ভেবিয়া শ্মশানের কাছে। আচ্ছা, বেবিয়া শ্মশান 40 মিটার এখান থেকে মনে হয় আমাদের নিতে হবে লেফট। বেবিয়া শ্মশানের গা ঘেঁষে নিতে হবে লেফট নিয়ে ঠিক এই রাস্তা থেকে তোমাদের যেতে হবে হচ্ছে গোবিন্দপুর। এই জায়গাটার নাম হচ্ছে গোবিন্দপুর এলাকাটা দেখে আমাদের যেতে হবে। আর এই রাস্তাটা কিন্তু পুরো একদম আর কি ছোট ন্যারো, আর গ্রামের একদম ভেতর থেকে যাচ্ছে। তো দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে, আর সেরকম একটু ডেঞ্জারাসও, তো আমাদের একটু কেয়ারফুলি আর কি এটা চালাতে হবে। জায়গাটা কিন্তু মানে আলাদাই লাগছে, দেখো পুরো চারিদিকে গ্রাম, খেজুর গাছ, এদিকে পুরো একদম পুকুর, মানে সেই আলাদা। কিন্তু এখানে কিন্তু কুকুর ছাগলের ভয়টাও আছে, মানে কুকুর ছাগল বলতে আর কি ছাগল গরু, কুকুর ছাগলটা ভুল, ওই ছাগল গরুর ভয়টাও কিন্তু এখানে মারাত্মক। তো আর কি দেখে শুনে যেও, মানে আলাদাই লাগছে। জানি না তোমরা পঞ্চায়েত সিরিজটা দেখেছো কি না, পঞ্চায়েত ওয়েব সিরিজটা যদি না দেখো দেখে নেবে, খুব ভালো ওয়েব সিরিজ আর কি। সেরকম পুরো গ্রামটা লাগছে দেখো। আর এই জন্যই আমাদের বাইক নিয়ে আসা আর কি, মানে এই সব এক্সপিরিয়েন্স করার জন্যই আমাদের বাইক নিয়ে আসা। দেখো আশপাশটা দেখো কত সুন্দর লাগছে, মারাত্মক। গ্রামের সেই লোকজন রাস্তার ধারে বসে সবাই হাওয়া খাচ্ছে, কেউ তাস খেলছে, মানে ভাই আলাদাই। চলে আসলাম অনেকটা দূর, আর 10 মিনিট দেখাচ্ছে। 5.8 কিলোমিটার আর বাকি আমাদের ডেস্টিনেশনে পৌঁছাতে। আর 5.4 কিলোমিটার পর আমাদের নিতে হবে রাইট। মানে রাস্তাটা আমার এত ভালো লাগছে যে আমি নিজেও বাইক, মানে রাস্তা তো খালি, আমি আরেকটু জোরে চালাতেই পারি আর কি, 50-55তে আমি চালাতেই পারি। তারপর আমি 30-35-এ বাইক চালাচ্ছি, মানে 30-35-40-এ বাইক চালাচ্ছি। আমার এই সিনিক ভিউটা এত সুন্দর দেখতে লাগছে যে হয় না যে দেখতে দেখতে আনন্দে আরামে যাব। ডেস্টিনেশন তো একটা মেন স্পট অবশ্যই, কিন্তু মানে যে রাস্তা, যে জার্নি, সেটাও কিন্তু উপভোগ আমাদের করতে হবে। যারা আমরা বাইক নিয়ে ট্রাভেল করি, আমাদের কিন্তু খালি ডেস্টিনেশন নয়, যেই রাস্তা দিয়ে আমরা যাচ্ছি তাকেও কিন্তু আমাদের উপভোগ করতে হবে। তাহলেই কিন্তু আর কি আমাদের ঘোরার যে আনন্দটা সেটা আমরা ফিল করতে পারবো। তো বুঝতেই পারছো। তো আর বাকি 5 কিলোমিটার। তো আমরা পেরিয়ে গেলাম কাজীপোতা, আর চলে আসলাম, দেখো এখানে বোর্ড রয়েছে আন্দুলপোতা। আর বাকি হচ্ছে দেখো 600 মিটার, 2 মিনিট লাগবে। 300 মিটার পর আমাদের রাইট নিতে হবে। রাইট নিলেই আমরা ঢুকে যাব আমাদের ডেস্টিনেশনে আন্দুলপোতা। তো চলো যেতে থাকি। দেখি 130 মিটার আমরা কোন রাস্তায় ঢুকলাম কিছু তো বুঝতে পারছি না। সামনে এখানে লোকাল আছে, লোকালকে জিজ্ঞেস করে নিই। এই জায়গাটাকে জিজ্ঞেস কর না, মানে ওই যে জায়গাটা আছে না সোজা, অনেকটা না সামনে। আচ্ছা ধন্যবাদ। তো একটা গ্রামের রাস্তার মধ্যে থেকে ঢুকলো। তো এখানে যে একটা লোকাল দাদা রইলো, তাকে জিজ্ঞেস করলাম যে আন্দুলপোতার ওই টুরিস্ট স্পটটা আর কি কোথায়। তো এখানে এইটাই আন্দুলপোতা, এখানে শেষ হয়ে গেছে। এখানে মুরগি টুরগি পুরো একটা গ্রামের মধ্যে থেকে নিয়ে যাচ্ছে। তো আমরা এই ঢুকে গেছি আন্দুলপোতা। জায়গাটা কিন্তু মানে কি বলবো, ঢুকতেই ভালো লাগছে। পুরো চারিদিকে ভেড়ি, জল, মানে আলাদা একটা লাগছে। ঠিক আছে, এইবার একটুখানি অফরোডিং। জায়গাটা অ্যাকচুয়ালি আর কি সানডে রাইডস বলতে পারো, বা যে কোনো উইকেন্ড ছুটির দিনে বন্ধুরা মিলে যদি আমাদের কলকাতায় থাকো, সেখান থেকে কিন্তু 50-60 কিলোমিটার দূরত্বে এখানে তোমরা রাইড করে আসতেই পারো।
রাইড করতে আসার দুটো কারণ হচ্ছে, এক হচ্ছে তোমরা যদি বাসন্তী হাইওয়ে ধরে আসো, এখানকার রাস্তাটা কিন্তু খুবই সুন্দর। আর এখানে কিন্তু বসে বন্ধুরা মিলে সবাই মিলে ভেড়ির ধারে বসে আড্ডা মারতেও কিন্তু আলাদাই ফিল আসবে। তো দেখো, জাস্ট ভিউটা দেখো, মানে আলাদাই লাগছে। উইকেন্ড বা যে কোনো ছুটির দিনে যদি আসতে চাও, বেস্ট স্পট বলতে পারো আর কি আড্ডা টাড্ডা দেওয়ার জন্য। আর প্রথম এখন আমাদের কাজ হচ্ছে, একটা সামনে দোকান ছিল দেখলাম তো না, ওখান থেকেই সামনে আর দোকান আছে কিনা দেখতে হবে। আগে আমাদের ইচ্ছা আছে এখন একটু জল খাওয়ার, আগে জল খাবো তারপর বাকি সব। দেখো কত মাছ লাফাচ্ছে, ক্যামেরায় দেখতে পাচ্ছ কি না বুঝতে পারছি না, তোমাদের দেখাচ্ছি। দেখো কত মাছ তোমার লাফাচ্ছে, দেখছো? আর এগুলো অ্যাকচুয়ালি সব তোমার ভেড়িতে সব মাছ চাষ এগুলোই হয়, যেটা তোমাদের আস্তে আস্তে বলছিলাম। তো এখানে একটু আগে দাঁড়াই আর তোমাদের এই ভিউটা একবার দেখাই। এই কাঁচটা আগে খুলে নেই কারণ প্রচণ্ড গরম লাগছে। ভেড়ির কিন্তু একটা সুন্দর হাওয়া দিচ্ছে। আর দেখো এখানে পুরো একটা ভেড়ি, এই দিকটা পুরোটা ভেড়ি। আর আমাকেও একটু দেখিয়ে দে ভাই। তো এখন বাজে 5:20, আমরা পৌঁছে গেছি, দেখতেই পাচ্ছ আন্দুলপোতা। তো পেছনের ভিউটা দেখো। আর এইটা দেখার জন্যই কিন্তু মানুষ আন্দুলপোতায় একদম ভোরবেলা বা বিকেলবেলা আসে, মানে সানসেটটা হচ্ছে। তো কত সুন্দর লাগছে দেখো। আমরা টাইম ল্যাপস নিচ্ছি, এটা তোমাদের ভিডিওতে দেখিয়ে দেবো। এই যে এই ভেড়িগুলো দেখছো, এটা কিন্তু ম্যানমেড, মানে মানুষই এটা তৈরি করেছে আর কি। আর এখানে সেমন কোনো অ্যাক্টিভিটি আর কি নেই। তোমরা যদি ভাবো এখানে এসে কোনো অ্যাক্টিভিটি সেমন কিছু নেই, আর কি বন্ধুরা মিলে এসে এরকম ধারে আর কি সব বিলের ধারে বসে তোমরা আড্ডা টাড্ডা মারতে পারো, এইটাই হচ্ছে এখানকার মেন। তো দেখো আমার বাইকটাও কত সুন্দর লাগছে। আর এখানে দেখো সব মাছগুলো কেমন লাফাচ্ছে, ক্যামেরাতেও বোঝা যাচ্ছে। দেখো ভিউটা দেখো, পেছনে সানসেট, এখানে মাছগুলো লাফাচ্ছে, আমরা এসছি আর কি। এই হচ্ছে আনন্দ। যাই হোক, এখানে এসে আড্ডা মারার জন্য, এখানে কিন্তু আমরা না, এখানে অনেক লোকজনই এসেছে এরকম আড্ডা মারার জন্য। তো ভালো জায়গা। তোমরা যদি চাও যে একটা রাস্তা ভালো 60 কিলোমিটার 50 কিলোমিটারের মধ্যে ওয়ান ডে ট্রিপ করবে, বিকেলবেলার দিকে আসবে, তো তার জন্য আন্দুলপোতাটা কিন্তু খুবই ভালো জায়গা। আর 1-2 বছরের আগে এই জায়গাটা খুব ফেমাসও হয়েছিল। যেটা দেখতে আর কি এসছিলাম আমরা, সেটা কিন্তু সার্থক। আজকে বৃষ্টি হয়নি, রোদ, আমরা সানসেট দেখতেই আন্দুলপোতায় এসছিলাম। শুনেছিলাম যে আন্দুলপোতায় সানসেটটা খুব সুন্দর লাগে দেখতে, আর সেইটা দেখো আমরা আজকে দেখতে পাচ্ছি। তো চলো টাইম ল্যাপসটা নিয়ে নেই, আর একটু জল টলও খেয়ে নেই। আমরা যেহেতু এক্ষুনি পৌঁছালাম, জল টল খেয়ে তারপরে আমরা আবার কথা বলছি। এগুলোকে বলা হয় হচ্ছে আল, ঠিক আছে? দুটো ভেড়িকে এটা ভাগ করে দিয়েছে, মানে এটা হয়তো অন্য কোনো মালিকের ভেড়ি হবে, আর এটা হয়তো কোনো অন্য মালিকের ভেড়ি হবে। তো দুটো ভেড়িকে আর কি ভাগ করে দিয়েছে। তোমরা এই আল থেকে হাঁটতে পারো। আর ওদিকে যে দেখতে পাচ্ছ, দেখো ওই দিকে একদম জুম করে আমি দেখাচ্ছি। আর এই যে এই ঘরগুলো যে তোমরা দেখতে পাচ্ছ, ভেড়ির মাঝখানে এরকম কিন্তু অনেক ঘর আছে। দেখো এরকম ভেড়ির মাঝখানে অনেক ঘর আছে। এই ঘরগুলোতে কিন্তু পাহারা দেয়, মানে ভেড়ি পাহারা দেওয়ার জন্য লোক এখানে বসবাস করে, এখানে থাকে লোক পাহারা দেওয়ার জন্য, যেহেতু এই ভেড়িগুলোতে মাছ চাষ হয়। আর তোমাদের যদি মাছ চাষ দেখতে হয় তাহলে কিন্তু এখানে ভোর তোমাদের আসতে হবে। ভোর আসলে এখানে ভোর মাছ আর কি তোলা হয় জালের সাহায্যে। তো ভোর আসলে তোমরা এখানে মাছ চাষও দেখতে পাবে। তো দেখো একবার ভিউটা কত সুন্দর লাগছে। যাই হোক, আর
যেটা আমি বলতে চাই যে তোমরা সবাই আসো, এখানে এনজয় করো, বন্ধুদের নিয়ে একটু আড্ডা মারো, কিন্তু কখনোই এই ভেড়িগুলোতে কোনো আর কি ময়লা ফেলো না, কেউই ফেলো না, আমরাও ফেলা উচিতও না। যাই হোক, পরিষ্কার জায়গায় পরিষ্কার রাখা উচিত। তো দেখো এই ভিউটা এত সুন্দর লাগছে, আর এই ঘরগুলো দেখছো, আর এই যে এই গাড়িগুলো দেখছো, এগুলো কিন্তু মাছ নিয়ে যাওয়ার গাড়ি, ঠিক আছে। তো এই আল দিয়ে আমি হাঁটছিলাম, তো এত সুন্দর লাগছে দেখো, এটা পুরো একটা আল দুটো ভেড়ির মাঝখানে, মানে আলাদাই লাগছে, কি বলবো। তো চলো এখন আপাতত কটা বাজে, এখন 6টা বাজে, তো 6টা বাজে 5 মিনিট বাকি, আমরা এখন বেরোবো আমাদের বাড়ির উদ্দেশ্যে, কারণ এখানে সানসেট হয়ে গেছে, আস্তে আস্তে অন্ধকার হবে, আর দেখারও কিছু নেই। তো আমরা ভাবছি একটু খাওয়া দাওয়া করে আমরা এখন বেরিয়ে যাব। তো দেখো এইদিকে কিন্তু অনেক লোক আছে, দেখো তোমাদের আমি দেখাচ্ছি, দেখো এদিকে কিন্তু অনেক আর কি লোকজন রয়েছে, যারা এই টাইমে সবাই আসে। তো চলো, আকাশ ওখানে দাঁড়িয়ে আছে বাইক নিয়ে, আমরা যাই বাইকের দিকে। তো এখন টাইম দেখতে পাচ্ছ 6:20, তো সন্ধে নেমে এসেছে। তো আমরা বললাম রাতে তো এখানে আর কিছু দেখার নেই, তো আমরা এখন বাড়ির দিকে রওনা হচ্ছি। আর এখানে আসতে তোমরা কিন্তু একটা দুটো এরকম চায়ের দোকান দেখতে পাবে, দেখো যেমন এখানে একটা দোকান, চা জল টল ইত্যাদি এগুলো পাওয়া যায়। আর এই দিকে দেখো আকাশের অবস্থাটাও কিন্তু সেমন ভালো লাগছে না আর কি, যত সম্ভব। আমরা তো সাথে করে রেইনকোটও আজকে আনিনি, সকালে এত রোদ ছিল বলে। তো আকাশের অবস্থাটাও সেমন একটা ভালো না, তো আমাদের যত তাড়াতাড়ি সম্ভব আর কি এখান থেকে বেরিয়ে যেতে হবে, সেই চেষ্টাই করছি। সেই জন্য এই আকাশের অবস্থা দেখেই আমরা আরও তাড়াতাড়ি বেরিয়ে যাচ্ছি। তো চলো কিছু দূর গিয়ে তারপর আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে। কি সুন্দর সুন্দর হাঁস বলতে না বলতে প্যাক। তো এখন বাজে 6:57, আমরা উঠে গেছি বাসন্তী হাইওয়েতে। এখান থেকে আমাদের বাড়ি হচ্ছে 52 কিলোমিটার, যেটা 1 ঘন্টা 30 মিনিট গুগল ম্যাপে দেখাচ্ছে যেতে লাগবে। আর তোমরা এখানে বাইক ছাড়াও ট্রেনে করেও আসতে পারো, সেটা আমাদের শিয়ালদা থেকে ট্রেন পেয়ে যাবে, নামখানা লোকাল যেটা আছে ওটা করে তোমরা এসে চাপাপুকুর স্টেশন, এখানকার নিয়ারেস্ট স্টেশন আছে চাপাপুকুর স্টেশন, ওখান থেকে নেমে আন্দুলপোতা আসার জন্য তোমার টোটো বা অটো এগুলো পেয়ে যাবে। কিন্তু বাইক নিয়ে আসলে আর কি ভেতরে যে তোমরা বাইকটা চালাতে পারবে, ওর একটা আলাদা ফিল আসবে, মানে ভালো লাগবে, মজা লাগবে। ও আরেকটা ইম্পর্টেন্ট নোট, রাতে যদি তোমরা বাসন্তী হাইওয়েতে গাড়ি চালাও, যেহেতু এটা 2 ওয়ে, অপোজিট থেকে যে গাড়িগুলো আসছে তো তার লাইটটা কিন্তু তোমাদের চোখে কিন্তু মারাত্মক লাগবে। তো এই জন্য রাতে যখনই বাসন্তী হাইওয়ে থেকে গাড়ি চালাবে, এক সাইড থেকে ধীরে সুস্থে চালাবে, ঠিক আছে। আর ওভার স্পিডিং তো দরকারই নেই, দেখে শুনে চালাবে, কারণ যেহেতু 1 ওয়ে বুঝতেই পারছো, আর রাস্তাও ভালো, লোকে একটু জোরেই চালায় যারা বাস টাস, তো একটু নিজের আর কি সেফটি নিজের কাছে, তো সেই বুঝে চালাবে। আমরাও দেখো রাস্তা কিন্তু পুরো ফাঁকা, আমরা মাত্র 44 থেকে 50-এর মধ্যে চালাচ্ছি। তো এই বলার ছিল, বলে দিলাম। তো এখন তো রাত হয়ে গেছে, আর আমরা বাসন্তী হাইওয়ে তো আলো নেই, পুরো অন্ধকারের মধ্যে থেকেই আমাদের যেতে হবে। তো অন্ধকারে আর তোমাদের কী বা দেখাবো, তো আমরা ভিডিওটা এখানেই শেষ করছি। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট আর শেয়ার করে দেবে, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন এক ডেস্টিনেশন নিয়ে। ততক্ষণের জন্য রাইড হার্ড, রাইড সেফ, ইউজ হেলমেট, জয় হিন্দ, বন্দে মাতারাম, বাই বাই, 2 brothers 1 destination, sign off.